মেরিডিয়ানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন লে মেরিডিয়ানের সামনে শাহিদুজ্জামান সাকিব। আমরা একটু তার কাছে চলে যেতে চাই। সাকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? একদমই ঠিক কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে সিলেট বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। আপনি একদমই বিমানবন্দরের কাছে আছেন, একটু আমাদেরকে সবশেষ আপডেট জানান। অবতরণ করে এখানে বিমানবন্দরের ভেতরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করবার জন্য। সিলেট থেকে বিমানটি ইতিমধ্যে রওনা হয়েছে এবং ঢাকার খুব কাছাকাছি অবস্থানে কিন্তু রয়েছে। এখানে তারেক রহমান তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখানে বিএনপির যে সিনিয়র নেতাকর্মী রয়েছেন, সিনিয়র নেতারা রয়েছেন, তাদেরকে সাথে নিয়ে তিনি 36শে জুলাই স্মৃতি এক্সপ্রেসওয়ে সেখানে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন। এরপরে তিনি এভার কেয়ারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। লাখো নেতাকর্মীর অপেক্ষা কিন্তু ফুরোচ্ছে। আর কয়েক মিনিটের পর বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করবেন। লাখো নেতাকর্মী কিন্তু বিমানবন্দরের আশপাশ থেকে শুরু করে একদম 300 ফিট এরিয়া পর্যন্ত তারা রাস্তায় অপেক্ষা করছেন। রাস্তায় তাকে সংবর্ধনা এবং শুভেচ্ছা জানাবার জন্য, এক নজর দেখবার জন্য, সংবর্ধিত করবার জন্য। এই অপেক্ষা হয়তো আর কয়েক মিনিট পরে ফুরবে। আমরাও রয়েছি। সিলেট থেকে বিমানটি রওনা হয়েছে এবং রাজধানীর একদম খুবই নিকটতম অবস্থানে রয়েছে। এখানে তারেক রহমান নামার পর তিনি প্রথমে 300 ফিট 36 জুলাই স্মৃতি যে এক্সপ্রেসওয়ে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেই তিনি এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে যাবেন এবং সেখান থেকে গুলশানের ফিরোজার বাসভবন এবং আজকের মতো তার কর্মসূচি এতটুকুই। আগামীকালকে বাদ জুমা শহীদ জিয়ার কবর জিয়ারত এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবার কথা রয়েছে। এরপর আগামী পরশু অর্থাৎ শনিবার নির্বাচন কমিশনে ভোটার সংক্রান্ত কিছু কাজ শেষ করে তিনি শহীদ হাদির কবর জিয়ারত করবেন। এরপরে সেখান থেকে জুলাই আন্দোলনে আহতদের দেখতে যাবার কথা রয়েছে। লাখো নেতাকর্মী তারা কিন্তু রাজধানী এবং রাজধানীর দেশের প্রায় সবগুলো জেলা থেকে ট্রেন, বাস এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু তারা রাজধানীতে এসেছেন এবং বিগত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে দীর্ঘ দিন ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে মাঠ পর্যায়ে থেকে আন্দোলন করেছেন যেসব নেতাকর্মী, তারা কিন্তু এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজরে দেখবার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা রাজধানীতে এসেছেন। বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি যেখানে মঞ্চ করা হয়েছে, মঞ্চের আশেপাশে তারা এসে অবস্থান নিয়েছেন। আজকেও সকাল থেকেই কিন্তু আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা তারা আসছেন স্লোগান দিয়ে, নানা রঙে রঙিত সজ্জিত হয়ে, বিভিন্ন টি শার্ট পরে, ক্যাপ মাথায় দিয়ে, স্লোগান দিয়ে দিয়ে কিন্তু তারা রাজধানীতে প্রবেশ করছিলেন। এখনো আমরা এয়ারপোর্টের আশপাশেও কিন্তু আমরা নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করছি। তারা রাস্তায় সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছেন। সবার আসলে একটাই অপেক্ষা, কখন তারেক রহমান তিনি দেশের মাটিতে পা রাখবেন, অবতরণ করবেন। সেই অপেক্ষা হয়তো কয়েক মিনিট পরেই ফুরবে। আমরা রয়েছি কখন তারেক রহমানকে বহনকারী 787 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই বিমানটি ড্রিমলাইনার সেটি অবতরণ করবে। সেটি অবতরণ করবার সাথে সাথে নিশ্চয়ই দীর্ঘদিনের অপেক্ষা ফুরবে বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে একদম রাজধানীর খুবই নিকটতম অবস্থানে বিমানটি রয়েছে এবং সেটি হয়তো অল্প কিছুক্ষণ পরেই এখানে এসে অবতরণ করবেন।
বিএনপির নেতাকর্মীরা যেমন অপেক্ষায় রয়েছেন, কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরের ভিতরে তারা আসলে অপেক্ষা করছেন, বাহিরে নেতাকর্মীরা অপেক্ষা করছেন এবং 300 ফিট যেখানে সংবর্ধনা অনুষ্ঠান হবে সেখানে কিন্তু লাখো নেতাকর্মী এই তীব্র শীত উপেক্ষা করে কিন্তু তারা আসলে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজরে দেখবার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, এবং এর মধ্য দিয়ে দীর্ঘ 17 বছরের অপেক্ষা কিন্তু কাটতে যাচ্ছে। নেতাকর্মীদের সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং অন্তর্বর্তী সরকার তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে সব ধরনের বাহিনীর তৎপরতা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি, এখনো সেই তৎপরতা রয়েছে। বিমানবন্দর থেকে 300 ফিট যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটিকে ক্লিয়ার রাখা হয়েছে। রাস্তার সাইডগুলোতে নেতাকর্মীদের অবস্থান আমরা লক্ষ্য করছি, নেতাকর্মীরা তারা অবস্থান নিয়ে সেখানে রয়েছেন। সেই রাস্তাটি দিয়ে নির্বিঘ্নে যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 300 ফিটে যেখানে বক্তৃতা করবেন, সংবর্ধিত হবেন, সেই স্থানে যেন যেতে পারেন সেজন্য রাস্তাটি খালি রাখা হয়েছে এবং পুরো রাস্তায় কিন্তু নিরাপত্তার চাদর আমরা লক্ষ্য করছি এবং পাশাপাশি পুরোপুরি নিরাপত্তার চাদরে আবৃত বিমানবন্দর থেকে 300 ফিট যাওয়ার যে রাস্তা সেটি, এখানে কড়া নিরাপত্তা পাহারায় রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ গোয়েন্দা সংস্থার নানা বাহিনী, তারা কিন্তু পুরো রাস্তা জুড়ে রয়েছেন এবং বিমানটি অবতরণ করার সাথে সাথে নিশ্চয়ই লাখো নেতাকর্মীর যে দীর্ঘদিনের অপেক্ষার পালা সেটি ফুরোবে। দীর্ঘ 17 বছর লন্ডনে থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে যারা দীর্ঘদিন দেশে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, তারা সেই নেতাকে এক নজরে দেখবার জন্য, দেশের মাটিতে স্বাগত জানবার জন্য অপেক্ষা। আমাদের কাছে ইতিমধ্যেই যে খবর, বিমানটি অবতরণ করবার যে প্রস্তুতি সেটি কিন্তু নিচ্ছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করবার সার্বিক প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি এবং বিমানটি কিন্তু অবতরণ করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম আকাশ সীমায়। হ্যাঁ 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 অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমানকে বহনকারী সেই বিমান বাংলাদেশের 787 সেই বিমানটি, এবং ইতিমধ্যে এই বিমানটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সেই সাথে সাথে কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দীর্ঘ 17 বছরের অপেক্ষা ফুরবে। এবং নিশ্চয়ই বিএনপির যারা নেতা রয়েছেন, যারা কর্মী রয়েছেন, সর্বস্তরের যারা রাজনীতিবিদ রয়েছেন, তাদের সকলের কিন্তু একটি অপেক্ষা ছিল কবে তারেক রহমান দেশে ফিরবেন, তিনি আবারও সরাসরি দেশের মাটিতে থেকে রাজনীতিতে সক্রিয় হবেন। সেই অপেক্ষা যেমন সকলের রয়েছিল, দেশের রাজনীতিতেও কিন্তু একটি নতুন বার্তা, নতুন সূচনা